দায় মুক্তির এটা আসলে পার্লামেন্টের উপর ছেড়ে দিলে ভালো হতো, কারণ আহ, এটা এর আওতায় কারা আসবে না আসবে আমি কিন্তু এখনো পরিষ্কার না। কারণ একটা ঘটনা হলো, মানে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পর একদিন বা 2 দিন এটা ক্ষোভ বিক্ষোভের একটা বহিঃপ্রকাশ, সেটা কে অ্যালাউ করা যায়। কিন্তু তারও পরবর্তী সময় পর্যন্ত ক্রমাগত ভাবে মব হয়েছে। সেটা কি আসলে মানে অভ্যুত্থানের পার্ট, নাকি এটা লুটপাটের একটা অংশ? সেটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এটা ব্যাপারে আমি একটা উদাহরণ দিতে চাই। সুশীলা কার্কি কিন্তু বলছে যে যারা আহ, মানে অভ্যুত্থান করছে, আন্দোলন করছে, এতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা আন্দোলন অভ্যুত্থানের নামে যারা লুটপাট করছে, বাড়িঘরে আগুন দিছে, হুম। তাদের কিন্তু দুষ্কৃতিকারী হিসেবে সরকার চিহ্নিত করবে। তো এইটার ব্যাপারে আমারও বক্তব্য হলো এই, যে কোনটা গণ অভ্যুত্থানের অংশ আর কোনটা গণ অভ্যুত্থানের অংশ না, কোনটা লুটপাট হয়েছে, সেইটা চিহ্নিত করা দরকার। এবং সেইভাবে দায় মুক্তিটা হবে। এখন লুটপাটকারীদেরও যদি দায় মুক্তি দেওয়া হয়, আবার গণ অভ্যুত্থানকারীদেরও যদি দায় মুক্তি দেওয়া হয়, তাহলে দুইটা তো এক হয়ে গেল। এইটা যেহেতু খুবই স্পর্শকাতর রাজনৈতিক বিষয়, এটা নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিলে ভালো হতো। যে তারা একটা সংসদে একটা দায় মুক্তির অধ্যাদেশ বা আইন একটা তারা পাশ করলে আমার মনে হয় এটা ভালো হতো। জি, ডক্টর জাহিদ। আমি মুস্তাফিজ ভাইয়ের সাথে একমত। মানে ধরুন আপনি একটা অধ্যাদেশ জারি করলেন, অধ্যাদেশের আয়ু ততক্ষণ যতক্ষণ এটা সংসদ বসবে না, পরবর্তী সংসদটা, এবং সংসদ যদি পাস না করে এটা নাল এন্ড ভয়েড হয়ে যায়, তার মানে ধীরে শেষে এটা সংসদের কাছেই যাবে। আমি ধারণা করি সরকার আগামী সংসদের উপর একটা চাপ তৈরির জন্য আগে ভাগে এই কাজটা করে দিয়েছে। আগামী সংসদ যদি এটা পাস না করে, সে সরকারের উপরে চাপ তৈরি হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এখন আমি একটা জিনিস একটু ডিফার করি মুস্তাফিজ ভাইয়ের সাথে, সেটা হলো নেপালের সাথে আসলে বাংলাদেশের তুলনা চলে না। চলে না কারণ হলো, ইভেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের সাথে 90-এর গণ অভ্যুত্থানেরও তুলনা হয় না। ওটা গণ অভ্যুত্থানও ছিল না এক অর্থে, এটা আসলে রাজনৈতিক দলের অর্গানাইজ মুভমেন্ট ছিল। এরশাদ পতনের পরও বাংলাদেশে খেয়াল করবেন পুলিশ বাহিনী পালিয়ে যায়নি। তার মানে এরশাদ এমন ভাবে তার 9 বছরে পুলিশকে ব্যবহার করেন এই মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য, যে সে পালাতে হবে। আমি যদি প্রশ্ন করি আমাদের সব পুলিশ পালিয়ে গিয়েছিল কেন, ওরা কি করেছিল যে ওর এইটুকু সাহস হয় নাই আমি পুলিশ স্টেশনে থাকবো, কেন পালিয়ে না, গিয়েছিল? খুবই যৌক্তিক প্রশ্ন, কিন্তু ধরেন মানে পুলিশ যখন পুলিশকে ওই যে বানিয়াচংয়ের ঘটনা মাহাদি যেটি বলছেন, পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে বা পুড়িয়ে দেওয়া আমি হচ্ছে, আসছি তখন পুলিশ পালাবে না? আমি আসছি পুলিশের ওপরে হামলা, পুলিশের ওপরে পুলিশ যে বল প্রয়োগ, বাংলাদেশের ইতিহাসে পুলিশ কোনোদিনও এই পরিমাণ বল প্রয়োগ করেনি, এই পরিমাণ হত্যাকাণ্ড ঘটায়নি। এবং ওই মুভমেন্টের মধ্যে কিছু ঘটনা ঘটেছে। আমি যে কথাটা বলতে চাইছি, নেপালে একটা বৈধ সরকার ছিল, যে সরকারটা আন্দোলন দমনে কিছু বল প্রয়োগ করেছে। পরবর্তীতে এই ডিসরাপশনটা ওখানে বাংলাদেশে যতটা, আমি আবারও বলছি, আমি সাফাই গাইছি না, কিন্তু এই প্রেক্ষাপটে যখন একটা স্টেটের কোনো স্ট্রাকচার বিরাজ করে না, সেখানে যে পরিমাণ ভায়োলেন্স পরবর্তীতে হওয়ার প্রবাবিলিটি থাকে, নেপালে ওই প্রবাবিলিটি কম ছিল। কারণ আমরাই দেখেছি 90-এর পরে তো এরকম হয় নাই। হুম। 90-এর পরে এই পরিস্থিতি হয়নি তো। মানে জাতীয় পার্টির নেতারাও পালিয়ে যান না, তাদের জীবন ঝুঁকিতে ছিল না, জেলে গেছেন, জেলে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ক্যাম্পেইন করে 35টা না 36টা হুম। সিটে জিতে গেছেন জাস্ট পরবর্তী ইলেকশনটাতে। সো বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে। এখন আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমি নিজেও আসলে নিশ্চিত নই। কারণ কাট অফ ডেটটা কবে হবে, 31 অগাস্ট যদি হয়, এর মাঝে আসলেই ফ্যাক্ট ততদিনে তো সরকার তৈরি হয়ে গেছে, সরকার ক্ষমতা নিয়েছে, তারপরও কতদিন পর্যন্ত আমরা আসলে ছাড়গুলো দেব, এই প্রশ্নগুলো নিয়ে ডিবেট হওয়া উচিত ছিল। এটা যে হঠাৎ করে একটা অধ্যাদেশ লিখে দিলাম, এই কাজটা ঠিক নয়। যে সংসদে হলে লাভ যেটা হতো, হুম। এই ডিবেট গুলো হতো। আপনি যখন এই তারিখটা সামনে আনবেন, তখন এই ডিবেট গুলো হওয়ার সুযোগ তৈরি হতো। তবে কোনো না কোনো ফর্মে একটা দায় মুক্তি আসলে লাগবে, আহ এটা দরকার আছে। আমি জি। এটা ডিউরেশন টেনিওর কতদিন হবে সেটা নিয়ে আমি নিজেও আসলে এখনো পুরোপুরি নিশ্চিত নই।